ওনার সাথে আমি সংসার করেছি 3 দিন। সম্পর্কের এটা একদম শেষ প্রান্তে আপনার এন্ডিং বলতে পারেন, সমাপ্ত বলতে পারেন, এবং শেষ হয়ে গেছে সেটাও বলতে পারেন। দেনমোহর এটাই তো তার মূল টার্গেট, এটা তো ডেফিনেটলি আমার দিতে হবে। এবং উনি যে দেনমোহরটা একটা বিরাট অ্যামাউন্ট উনি এটা লিখেছেন, উনি নিজেই লিখেছেন, তো এটা তো অবশ্যই আমি আমার ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেনমোহরের পুরো টাকাটাই আমি ওনাকে দিয়ে দিব, এটাও আমি বলেছি। দেনমোহর কত টাকা লিখছে যদি একটু বলতেন? দেনমোহর লিখেছেন উনি 10 লক্ষ টাকা, 10 লক্ষ, এবং এই পুরো 10 লক্ষ টাকাই আমি আদালতে জমা দিব। না, মোটেও পজিটিভ ছিল না। এটা হচ্ছে কি, ওনার সাথে আমি সংসার করেছি 3 দিন। বিয়ের 3য় দিন ওনার এলিগেশন এবং ওনার এই যে বিভিন্ন বিয়ে, উনি চট্টগ্রামে একটা ছেলেকে বিয়ে করেছেন। চট্টগ্রামে গিয়ে ওনার কথিত ভাই এই যে তুষার, ওনার উকিল ছিল, একটা ছেলে আমজাদুল ইসলাম জ্যাকি নামে, এটা রুমি রহমানের পরে একটা ছেলেকে বিয়ে করে, এটা আমি বিয়ের 3য় দিন জানি। জানার পর আমি সেদিনই আমি বলে দিই যে না, আপনার এত কিছু আমি মেনে নিতে পারবো না। তার পারিবারিকভাবে আমি জানি কোনো মধুর সম্পর্ক ছিল না। হ্যাঁ, বিয়ের দিন, বিয়ের পরের দিন, বিয়ের 2য় দিন উনি আমাকে পেয়ে অনেকগুলা ভিডিও করেছিল। ওইগুলা উনি ডে বাই ডে আস্তে আস্তে ছেড়েছেন। কিন্তু আমরা তো দেখেছি যে একটা চুমুর দৃশ্য ভাইরাল হয়েছে আপনি ওনার গাড়ি। এটা বিয়ের 2য় দিন। হ্যাঁ, হ্যাঁ, এই যে ছবির মধ্যে কিন্তু অনেক কিছু প্রকাশ পায় যে আপনারা সুখে আছেন বা আপনার এখানেও কিন্তু আপনাকে সবাই বাহবা দিচ্ছিল আপনার। এই যে আমি এই কথাটা বলি, দেখেন বিয়ের 2য় দিন আমি তো ওনার এত কিছু জানতাম না। তখন ওনার যে অ্যাসিড দগ্ধ যে জায়গাটা, এটার মধ্যে আমি চুমু দিয়ে একটা ছবি পোস্ট করেছিলাম, এবং এই ছবিটার পোস্ট করে আমি একটা ব্যাখ্যাও লিখেছিলাম আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে, যে বাংলাদেশে যতগুলো অ্যাসিড দগ্ধ মেয়ে আছেন বা যারা এরকম পোড়া, তাদেরকে ইন্সপায়ার করার জন্য যে আপনারা মোটেও অবহেলিত না, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না। এই যে অ্যাসিড দগ্ধ এরকম মেয়েদের হাত রাসেল মিয়ার মতো মানুষেরা ধরে, এটা আমি বিনয়ের সাথে সেদিন এই ছবিটা আমি তুলেছিলাম। কিন্তু এই ছবিটা তোলার পরে 2 দিন পরেই যে ঘটনাগুলো দেখি, এরপরেই আমি সাথে সাথে ছবিটা ডিলিট করে দিই। কারণ আমার কাছে মনে হয়েছে যে একটা অসত্য মানুষের পিছনে আমি যতই লড়াই করি, আমি তাকেও হ্যাপি রাখতে পারবো না, আমি নিজেও হ্যাপি হইতে পারবো না।